নমস্কার, আমি অমিতাভ সেনগুপ্ত। আজ সপ্তম রবিবার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূম জেলার পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত। আজ 9ই আগস্ট। আপনারা জানেন, এক ঐতিহাসিক দিন। 1942 সালে আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। 1945 সালের আজকের দিনে নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল আমেরিকা। আর 1982 সালে আজকের দিনে ইউএনও আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছিল। তিনটে দিক দিয়েই আমরা যে জায়গাটা দেখতে পাই সেটা হচ্ছে শিক্ষার একটা ভীষণ জরুরি প্রয়োজন রয়েছে, এবং শিক্ষার কথা বলতে গেলে বোধহয় বিদ্যাসাগরকে বাদ দিয়ে চলে না। যখন আমরা সম্পূর্ণ শিক্ষার কথা বলছি তখন তার মধ্যে আমাদের মোট যে মানুষ তার অর্ধেক হচ্ছেন নারী। সুতরাং বিদ্যাসাগর এবং নারী শিক্ষা দুটোই পরস্পর পরিপূরক। আজকের এই আলোচনা সভায় আলোচক, বিশিষ্ট শিক্ষক, কবি, লেখক শ্রী অসিত রায় মশাই। উনি বিদ্যাসাগর এবং নারী শিক্ষা এই বিষয়ে আজকের আলোচনা করবেন। আমি শ্রী অসিত রায়কে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করব। নমস্কার। সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে এই অতিমারীর দুঃসময়েও বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিগত কয়েক সপ্তাহ যাবৎ প্রতি রবিবার বিদ্যাসাগরের জীবন ও তার কর্মের বিভিন্ন দিক বা বিষয় নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। আজ আমি এসেছি আপনাদের সামনে একটি আলোচ্য বিষয় নিয়ে, যার শিরোনাম নারী শিক্ষা ও বিদ্যাসাগর, অর্থাৎ নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। ফেসবুক লাইভে আলোচনায় উপস্থিতি আজ এই প্রথম, তাই ভয়, সংকোচ, জড়তা মিলেমিশে একটা শিহরণ অনুভব করছি। আমি কোনো সুবক্তা নই বা বিদ্যাসাগর সম্বন্ধীয় আমার কোনো গবেষণালব্ধ বিষয় আলোচনা করব তাও নয়। আমার পড়া পত্রপত্রিকা, সাহিত্য, ইতিহাসের পাতা থেকে কিছু সংগ্রহ করা অধীত জ্ঞান, সভা সমিতিতে শোনা বিভিন্ন কথা থেকে এ বিষয়ে আলোচনা করছি। নারী শিক্ষা ও বিদ্যাসাগর। পূর্ণাঙ্গ পত্রের ছড়ার 4টি পংক্তি দিয়ে আলোচনা শুরু করা যাক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। সত্যিই তো, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এ এক বিস্ময়কর প্রশ্ন। মেয়েরা লেখাপড়া শিখবে, মেম হবে, ফটফট ইংরাজি বলবে? পুরুষতান্ত্রিক সমাজের মাথায় এ যেন বজ্রাঘাত, এ এক ভয়ঙ্কর বার্তা। আর সেই নারী শিক্ষায় উদ্যোগী বিদ্যাসাগর। আলোচ্য বিষয়টাকে আমি 4টি অংশে ভাগ করে উপস্থাপন করছি। প্রথমত, বিদ্যাসাগর পূর্ববর্তী সময়কাল থেকে উনার কর্মজীবন প্রারম্ভের সূচনাকাল পর্যন্ত তৎকালীন নারী শিক্ষার অবস্থা বা পরিকাঠামো। দ্বিতীয়ত, বিদ্যাসাগরের চিন্তায়
নারী শিক্ষার উদ্দেশ্য। তৃতীয়ত, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের উদ্যোগ ও সফলতা। চতুর্থত, তার উত্তরকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নারী শিক্ষায় তার চিন্তার প্রতিফলন, মূল্যায়ন বা প্রাসঙ্গিকতা। তৎকালীন নারী শিক্ষার অবস্থা ও পরিকাঠামো। বাংলাদেশে শিক্ষার সূচনা হয়েছিল মিশনারিদের হাত ধরে। নারী শিক্ষার ক্ষেত্রেও তাই। তৎকালীন 4টি মিশনারি সংগঠন, চার্চ মিশনারি সোসাইটি অফ স্কটল্যান্ড, ক্রিশ্চিয়ান নলেজ সোসাইটি অফ ইংল্যান্ড, লন্ডন মিশনারি সোসাইটি, ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি অফ ডেনমার্ক এই বিষয়ে উল্লেখযোগ্য। এই সব সংগঠনের সদস্যরা যেমন তাদের নিজেদের দেশে মহিলা শিক্ষার কাজ করেছেন, বাংলাদেশে তথা ভারতে ব্রিটিশ সরকারের অনুমোদন সাপেক্ষে নারীদের শিক্ষার আয়োজন করেছেন। কিন্তু মিশনারিরা চাইলেই তো হলো না, বাধা বিস্তর। সে সময় নারীরা ছিলেন অন্তঃপুরবাসী, বাইরে বেরোনোই নিষেধ ছিল। চারিপাশে পুরুষ শাসিত সমাজের লক্ষণগণ্ডি। তারা ছিলেন শুধুমাত্র ঘরণী, পুরুষের সেবাদাসী। ঘরকন্যা সামলানো, সন্তান সন্ততি প্রতিপালন, রন্ধন, এই সবই ছিল তাদের কাজ। পড়াশোনা শিখবে কখন? 1836 সালে এক সরকারি সমীক্ষায় লেখা হয়, বেশিরভাগ হিন্দু পরিবারে এক কুসংস্কার দেখা যায়। লেখাপড়া করা মেয়েরা বিয়ে হলে অল্প দিনের মধ্যেই বিধবা হয়ে যাবে। আরও ধারণা প্রচলিত ছিল, নারীরা অল্প বুদ্ধির অধিকারী, লেখাপড়া তাদের দিয়ে হবে না। এ প্রসঙ্গে বিদ্যাসাগরের পূর্ববর্তী বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় যথার্থই লিখেছেন, প্রথমত বুদ্ধির বিষয়ে স্ত্রীলোকের পরীক্ষা কোন কালে লইয়াছেন, যে অনায়াসেই তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন। কারণ বিদ্যা শিক্ষা বা জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব বা গ্রহণ করতে না পারে, তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যা শিক্ষা, জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপে নিশ্চয় করেন? তথ্যসূত্র সহমরণ বিষয়ের প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ। নারী শিক্ষার প্রতিবন্ধকতার আরেকটি উল্লেখযোগ্য কারণ খ্রিস্টান মিশনারি সংগঠনের থেকে ধর্মান্তরের ভয়। সে সময় ধর্ম সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে এই ভয়। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের আনুগত্যের ফলে চেপে বসে নানান কুপ্রথা। এক্ষেত্রে চাপে তাপে ভয়ে তির্যক কটূক্তিতে নারীরা বিভ্রান্ত হয়েছিল, যার জন্য তাদের উপর চেপে বসে তাদের আনুগত্যের ফল কৌলিন্য প্রথা, বাল্য বিবাহ, পুরুষের বহু বিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদি। এই সমস্ত প্রতিকূলতার সত্ত্বেও সেই সময়ের কিছু পরিসংখ্যান নারী শিক্ষার ক্ষেত্রে দেওয়া যাক। সন হিসাবে 1822 সাল, সে সময় মেয়েদের স্কুল সংখ্যা ছিল 8, ছাত্রী সংখ্যা 200। এরপর ধারাবাহিকভাবে প্রতিটি বছরে বাড়তে থাকে। 1827 সালে মেয়েদের স্কুল সংখ্যা ছিল 30, ছাত্রী সংখ্যা 600। এই প্রসঙ্গে বলা যায়, ভারতে ইউরোপীয় শিশুদের স্কুল চালু হয় 1731 সালে। কলকাতায় মেয়েদের প্রথম স্কুল 1760 সালে। মিসেস হেজেস
এই স্কুল প্রতিষ্ঠা করেন। ক্যাপ্টেন উইলিয়ামসন অবশ্য বলেছেন, প্রতিষ্ঠাতা মিসেস হেজেস হলেও প্রতিষ্ঠাকাল 1780। এ সময় কলকাতা পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মিশনারিদের বা কিছু উদার সাহেবের পৃষ্ঠপোষকতায় গ্রামাঞ্চলেও নারী শিক্ষার জন্য কিছু স্কুল স্থাপিত হয়, তবে তা নামমাত্র। এরপর বিদ্যাসাগর ও সহযোদ্ধাদের নবজাগরণের যুগ। দ্বিতীয় অংশে আসি, বিদ্যাসাগরের চিন্তায় নারী শিক্ষার উদ্দেশ্য। যে মানুষের চিন্তায় মননে আধুনিকতার তথা প্রগতিশীলতার ভাব থাকে, তিনি নারীকে অর্ধেক আকাশ হিসাবে ভাবতে ভালোবাসেন। তিনি মানবদরদী বিদ্যাসাগর। কিন্তু সেই আকাশ যদি নিরক্ষরতা, অশিক্ষা, কুসংস্কারের অন্ধকারে আবৃত থাকে, তবে সেই দেশও সমাজকে সভ্য বলা যায় না। মানবতাবাদী বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ছিলেন বঙ্গদেশে নারী শিক্ষার অগ্রদূত। ইতিপূর্বে খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজ সাহেবের ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার সূচনা হলেও বিদ্যাসাগর ছিলেন বাংলা তথা ভারতের নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ। নবজাগরণের, নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি উপলব্ধি করেছিলেন, একমাত্র শিক্ষার মাধ্যমে কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় নারীর মুক্তিলাভ সম্ভব। শিক্ষার মাধ্যমেই নারীদের উপর চেপে বসা সমস্ত কুপ্রথা বিলোপ করা সম্ভব। নারী উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তার উপলব্ধি, স্ত্রী জাতির শিক্ষা লাভ অর্থ শিক্ষিত একজন মা পাওয়া, যা শিক্ষিত দেশ গঠনের সোপান। একথা তিনি অনুভব করেছিলেন তার মা ভগবতী দেবীর কাছ থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এ দীনতা শুধু আর্থিক দীনতা নয়, নারীদের সামাজিক, আর্থিক, শিক্ষার দীনতার ক্ষেত্রেও প্রযোজ্য, যার উত্তরণের কাণ্ডারি বিদ্যাসাগর। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের উদ্যোগ ও সফলতা। যখন স্ত্রী শিক্ষা পক্ষ বিপক্ষ আন্দোলন চলছে, তখন উদয় হলেন বিদ্যাসাগর। তিনি একে একে নারী শিক্ষার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়লেন। 1849 সাল বিদ্যাসাগরের উদ্যোগে বেথুন সাহেবের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হল প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়, ভিক্টোরিয়া হিন্দু ফিমেল স্কুল, যা পরবর্তীতে বেথুন স্কুল হিসাবে পরিচিতি লাভ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে বেথুন কলেজ প্রতিষ্ঠা হয়। মেয়েদের ধর্মান্তরের ভয় দূর করার জন্য বিদ্যাসাগর নানা প্রচারাভিযান ও কৌশল অবলম্বন করেন। এটা তার সফলতার অন্যতম কারণ। যাতায়াতের যানবাহনে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মহিলাদের যাতায়াতের যানবাহনে বা বিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তিনি লিখে রেখেছিলেন ধর্মভীতি থেকে মুক্তির পথ প্রদর্শন করেন। মহানির্বাণ তত্ত্বের প্রচার তিনি এই সমস্ত ক্ষেত্রে করেছিলেন। কন্যাপ্যে এবং পালনিয়া শিক্ষণীয়াতি যত্নত, অর্থাৎ পুত্রের মতো কন্যাদেরও যত্ন সহকারে পালন করতে ও শিক্ষা দিতে হবে। শিক্ষাবিদ আনন্দদেব মুখার্জি, বিদ্যাসাগর ম্যান অফ মাল্টি ডিমেনশনাল
থিঙ্কিং গ্রন্থে লিখেছেন, হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন in the field of Sanskrit studies, women education and education through the medium of mother tongue is worth mentioning. হ্যাঁ, শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী স্থানে নয়, নারী শিক্ষাকে পল্লী গ্রামাঞ্চলে পৌঁছে দেবার জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন বিদ্যাসাগর। 1857 সাল থেকে 1858 সালের মধ্যে যখন তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন এবং স্যার ফ্রেডারিক হ্যালিডে কর্তৃক দক্ষিণবঙ্গের স্কুল পরিদর্শক নিযুক্ত হন, এই সময়কালে বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন, যেখানে প্রায় 1300 ছাত্রী শিক্ষা লাভ করত। এমনকি ওই সমস্ত বিদ্যালয়ে দীর্ঘকাল বেতনহীন অবস্থায় শিক্ষক মশাইরা পড়া চালিয়ে গেছেন। বিদ্যাসাগর নিজে ব্যক্তিগতভাবে নিজের দারিদ্রতা সত্ত্বেও 3439 টাকা ব্যক্তিগতভাবে মিটিয়ে দেন। আরও ভাবতে ভালো লাগে, 1864 সালে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা হয়ে দাঁড়ায় 288। আরো গৌরবের কথা, 1878 সালে বেথুন কলেজ থেকে প্রথম স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। চন্দ্রমুখী বসু 1884 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি অনার্স সহ MA পাস করলে বিদ্যাসাগর যার পড়ানোয় আনন্দিত হয়েছিলেন এবং চন্দ্রমুখী বসুকে শেক্সপিয়ারের গ্রন্থ উপহার সহ অভিনন্দন পত্র পাঠিয়েছিলেন। বিভিন্ন জেলায় তিনি স্ত্রী শিক্ষা প্রসারের জন্য স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মেলনী গঠন করেন। নানা পত্রপত্রিকায় নারী শিক্ষার স্বার্থে লেখালেখি শুরু করেন। এমনকি অভিভাবকদের বুঝিয়ে ছাত্রী সংগ্রহের নিরলস প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন। 1890 সালে তার জন্মস্থান বীরসিংহ গ্রামে মায়ের ইচ্ছায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। জীবৎকালে তার মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বলেছিলেন, এই বীরসিংহ গ্রামে যেন একটি মেয়েদের স্কুল তৈরি হয়। তাই তার মাতৃদেবী নামাঙ্কিত ভগবতী বিদ্যালয় বালিকা বিদ্যালয়, এটি তার উদ্যোগে প্রতিষ্ঠিত সর্বশেষ বালিকা বিদ্যালয়। এই সমস্ত আন্দোলনের সময়, নারী শিক্ষা আন্দোলনের সময় লর্ড ডালহৌসি তার সময়কালে কিছু সাহায্য সহযোগিতা বিদ্যাসাগরকে করেছিলেন। আরও কিছু উদার ইংরেজ সাহেব যারা বিদ্যাসাগরের পাশে ছিলেন। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের সাফল্যের কারণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যাসাগর চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ় নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। বিদ্যাসাগর উত্তরকালে নারী শিক্ষায় বিদ্যাসাগরের চিন্তার প্রতিফলন, মূল্যায়ন ও প্রাসঙ্গিকতা। বিদ্যাসাগরের সময়কাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত তার নারী শিক্ষা চিন্তা চেতনা সমানভাবে প্রাসঙ্গিক। এখনো নারী সমাজের বৃহৎ একটা অংশ শিক্ষার আলোকের বাইরে।
সেই সময়কালের মতো প্রতিকূলতা না থাকলেও দারিদ্র, জাতিভেদ, ধর্মান্ধতা, মৌলবাদ এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বর্তমান। বিদ্যাসাগরের কর্মকাণ্ডের ১৫০ বর্ষ পরেও তার নারী শিক্ষা ভাবনার পর্যালোচনা আজও করা হয়। বিদ্যাসাগর প্রসঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন, সমাজের যে সময় যা প্রয়োজন সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে কোনো বাধা না মেনে শির দ্বারা সোজা রেখে মাথা উঁচু করে সামনের দিকে চলতেন। হ্যাঁ, তিনিই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বামী বিবেকানন্দ বলেছেন, আফটার রামকৃষ্ণ আই ফলো বিদ্যাসাগর। রামকৃষ্ণদেবের পর যাকে আমি অনুসরণ করি তিনি বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় বিদ্যাসাগরের চেতনার কথা ধ্বনিত হয়। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একটি স্বপ্নের কথা দিয়ে আজকের আলোচনা শেষ করব। মুক্ত জনগণ ভরিয়ে দেবে পৃথিবীর মুক্ত বাতাস, যেখানে নারীরা থাকবে জুড়ে। রবীন্দ্র প্রবন্ধ, অধ্যায় চরিত্র পূজা, বিদ্যাসাগর চরিত। বিদ্যাসাগর, ম্যান অফ মাল্টি ডিমেনশনাল থিঙ্কিং। লেখক আনন্দদেব মুখার্জি। আলোর পথিক বিদ্যাসাগর। লেখক শ্যামল চক্রবর্তী। নমস্কার। যারা আলোচনা শুনছিলেন, আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন, তাদের প্রতি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আয়োজক সংস্থাকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। একটা প্রশ্ন করব, একটাই হ্যাঁ। প্রশ্ন। সে প্রশ্নটা এরকম যে কিছুদিন আগে সাক্ষরতা আন্দোলন একটা আন্দোলন হিসেবে আমাদের নিতে হয়েছে। ভারতবর্ষের হিসেবে এখনো 40% নারী অশিক্ষিত, তাদের কোনো অক্ষর জ্ঞান নাই। এ বিষয়ে আজকের দিনে আপনি বলেছেন আলোচনার মধ্যে যে বিদ্যাসাগর এখনো দারুণভাবে প্রাসঙ্গিক। এ বিষয়ে কিছু যদি আলোকপাত করেন। হ্যাঁ, দীর্ঘদিন আমরা দেখেছি এখনো সাক্ষরতা, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বিভিন্ন স্তরে, বিভিন্ন পাড়ায় পাড়ায় সংঘের মাধ্যমে নিরক্ষর মানুষের সাক্ষরতা জন্য সংগ্রাম করে যাচ্ছেন। বিদ্যাসাগর তাদের কাছে প্রেরণা। বিদ্যাসাগরের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার দৃঢ়পণ, সমস্ত প্রতিকূলতাকে জয় করার আকাঙ্ক্ষা। তিনি যেটা ভেবেছেন সেটা করার চেষ্টা করেছেন। তাই বিভিন্ন দীনতাকে দূরে সরিয়ে মানুষের পাশে, সমস্ত নিরক্ষর মানুষের পাশে দাঁড়ানো উচিত। এবং এই বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।
ধন্যবাদ। শ্রী অসিত রায়কে ধন্যবাদ দিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ছোট করব না। তার যে সময় বার করে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না, খালি এইটুকু বলবো যে আজকে একটা সুন্দর বিষয় তিনি আমাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপিত করলেন যে আমরা দারুণভাবে আলোকিত হলাম। এবং আগামী দিনে আমরা যে বিদ্যাসাগর চর্চার চেষ্টা করছি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের আরেক ধাপ এগিয়ে দিলেন। এই কথা বলে সকলকে আবার নমস্কার জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফিনিশ।